এটা হচ্ছে আমার বাবা বিগত 15 তারিখ, ঠিক আছে, 15 জানুয়ারি আপনার দোকানে কাজ করতে গেছিলো। দোকানে কাজ করে যে বাজারঘাট যে কারখানা আছে আপনার জয়নগর মিষ্টি দোকান গোপালকৃষ্ণ ভান্ডার, ওখানে কাজ করে। কারখানা হচ্ছে বাজারঘাট। আমার কাছে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ ফোন আছে, বাবা নাকি দোকানে পড়ে মাথা ফেটে গেছে। তারপর তারা এখান থেকে কয়েকজন লোক হাঁপানিয়ে নিয়ে গেছে। আদার দোকানের কর্মচারী নিয়ে গেছে, যে দোকানে কাজ করে ওখান থেকে আসে না, ঠিক আছে। তো হাঁপানিয়ে নেওয়া যাওয়াতে আমরা বেশি গ্যাস এরিয়া ওখানে দেখলাম যে অবস্থা খুবই সিরিয়াস। এখানে তাড়াতাড়ি বাবাকে মাথার ভিতরে সিঁড়ি দেওয়া হয়েছে 9টা। এখান থেকে বলছে ক্রিটিক্যাল অবস্থা, আমরা তাড়াতাড়ি জিবি আনতে পারি। আমি জিবি আনছি, আজকে 15 তারিখ থেকে জিবি আনছি, আজকে হচ্ছে 28 তারিখ। বাবা আজকে সকালে মারা গেছে। এখন অবধি আপনার যে বাবা যে দোকানে কাজ করতে বিগত 20 বছর ওই দোকানে কাজ করে গেছে, এখানে কেউ আইনের সাথে যোগাযোগ করছে না বা কেউ দেখছে না বাবার, যে বাবা মালিক হয়েছে না, ঠিক আছে। ওনার ওয়াইফ একদিন ফোন করছিল, ফোন করে বলছে যে বাবার সাথে নাকি একটা লোকের বিহারি একটা কর্মচারী হাতাহাতি হয়েছিল একদিন, হ্যাঁ, মারা অবস্থা। ওই লোকটা এখন নাকি দোকানে নেই। আদৌ কি ওই দিন একসঙ্গেই কাজ করতো? একসঙ্গে কাজ করতো। তো আমি দোকানে ওই দিন গেছিলাম, গিয়ে সেটা কারখানাতে গেছিলাম, গিয়ে দেখলাম যে তারা বলছে যে এরকম ফ্লোরের ভিতরে পড়ে গেছে। এরকম ফ্লোরে ডাক্তার বলছে এরকম ফ্লোরে পড়ে তো আপনার কি মাথা এরকম হতে পারে না, ব্রেন ফ্লোর লড়ে গেছে। যার কারণে বাবা ভেন্টিলেশনে আসলো। বিগত আজকে 12-13 দিন ধরে ভেন্টিলেশনে আসলো। তো আজকে সকালবেলা মারা গেছে 5:30টার সময়। এই যে আপনার বাবারে দেখছেন, মানে আঘাতটা কোন দিকে পাইছে? মাথার পেছনে এই জায়গাটা তো পাইছে, একদম ব্রেনে লাগছে, ঠিক আছে, জাস্ট এই কর্নারে লাগছে। পেছনে এমনি পড়লে এদিকে ফাটলে হইলে এই যে জাস্ট এই কর্নারে লাগছে। ওই জায়গায় ডাক্তার বলছে যে এরকম পয়রা এরকম হতে পারে না। এটার সুস্থ তদন্ত লেগা আমি এডিনগর থানাতে একটা এন্ট্রি করছিলাম। কোন থানাতে? এডিনগর থানাতে, কারণ এডিনগর থানার অন্তরে এটা করছিল, বাবার যদি কোনো কাজ করতো। তো এডিনগর থানা থেকে আমি কোনো রকম আশা বা কিছু পাইছি না, ঠিক আছে। তারা আমার বসে দেখবো, এখন পর্যন্ত তারা কোনো আমার জানাইছে না বা কোনো তদন্ত করছে না। ওইটাই আমার একটা খারাপ লাগে জিনিসটা। যে লোকটা সঙ্গে আসছিল ওই লোকটা কই আছে? ওই লোকটা এখন দোকানে নাই। আপনারা মালিক জিজ্ঞাসেন যে লোকটা কই আছে? আর একজন মালিকে কইছে যে একজন লোক আসলে বিহারি, হ্যাঁ নতুন আসছে, ওই দিনই বলে হ্যাঁ জয়েন করছে। হ্যাঁ কইতেছে যে আমি তো ওই দিন আসলাম না, আমি একটু বর্তলে গেছিলাম, বন্ধু বান্ধব সাথে একটু পার্টি করে আইসিটা দেখছি স্নান করতেছিলাম। তো এরপরে শুনছি যে দাদা পড়ে গেছে। তো একটু সন্দেহ লাগছে, কথার ভিতরে মিল নাই। মালিকের ওয়াইফ কইছে একরকম কথা, কর্মচারী কইছে একরকম কথা। তো ওই লোকটা বিহারিটা আবার ড্রিঙ্ক করে আসে। তো একটু সন্দেহ হইতেছে ওই জায়গাতে আমার। আপনার কি মনে হয় মানে কি হইতে পারে? যেহেতু আমার কাছে রেকর্ডিং আছে, মালিকের ওয়াইফ ফোন করছিল যে কিছুদিন আগে বাবার সাথে হাতাহাতি হয়েছিল বিহারি একজনের, হ্যাঁ, কর্মচারী। তো হয়তো বা ওই হাতাহাতি বা কোনো পরিপ্রেক্ষিতে বাড়ি দিচ্ছে মাথার ভিতরে, কারণ ওইখানে লোহার জিনিস অনেকটা থাকে। মাথা এরকম দাগ ফেলে গেছে, পড়লে তো এরকম থাকা কোথায়, এটা দাগ ফেলে গেছে, ব্রেন ফেলে লড়ে গেছে। তো যার কারণে আমরা একটু সন্দেহ হয়েছি যে কারোর সাথে কিছু একটা হয়েছে। কারণ আমার আরও সন্দেহ ওই কারণে, একটা লোক যদি আপনার দোকানে আসে বিগত 20 বছর বা 20 বছর কাজ করে, একটা মানবতার সাথে আপনি আইতে পারতেন, দেখতে পারতেন যে কী হয়েছে আমার কর্মচারীরা। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে যেতে পারেন, সব কিছু যেতে পারেন। আমার বাবা যখন এই ঘটনা করছে গেলে আইতে পারছেন না, এই জিনিসটা আমার মনে হয়। কোনো ধরনের আর্থিক সহায়তা করছেন? আর্থিক সহায়তা বলতে এরকম কিছু কোনো যোগাযোগ করছে না। যখন হাঁপানি আনিয়েছিলাম তখন ইমিডিয়েটলি ওষুধ লাগতো, তখন 2000 টাকা ওষুধের লেগে তারা বলছে যে টাকাটা তারা দিবে। এখন আমরা জানি না টাকা তারা দিচ্ছে কি না। আমাদের দোকান হাঁপানিয়া থেকে ফোন করছিল, আমি সে টাকাটা আমি দিয়ে দেবো। আমার ওই দোকান থেকে ফোন করে এসেছিলাম। এখন কি চান মানে এই বাবাকে? আমি এখন এটা সুস্থ মানে তদন্ত হোক, কী কারণে হয়েছে, কইরা হয়েছে না কী কারণে হয়েছে, বা কে মারছে বা কেন এমন করা হয়েছে, কেন তারা আমার সাথে যোগাযোগ করলো না, ওইটার ব্যাপারে আমার জানতে লাগবো। এবং আমি সবার কাছে আপনাদের কাছে এটাই চাই, ওই দোকানের মালিক কীরকম হইলে যে তাই একটু যোগাযোগ করছে না আমার সাথে বা আমার ফ্যামিলির সাথে। পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেয়েছে? পুলিশের কাছ থেকে এরকম কোনো আশ্বাস আমি পাইছি না, সত্যি কথা বলতে। আমি এদিন আমার থানাতে কমপ্লেন করছি, লিখিত কমপ্লেন করেছি, ঠিক আছে। এখন আমার দাবি এটা সুষ্ঠু তদন্ত করা হোক, কেন আমার সাথে এমন ঘটনা হয়েছে।